শুভ সকাল বন্ধুরা, একটা সুন্দর বৃষ্টি ভেজা দিন দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো ঘুম থেকে উঠেই সকাল থেকেই কিন্তু এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর এত সুন্দর একটা আবহাওয়া দেখে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে গেল। অনেক দিন ধরে গরমে খুবই কষ্ট পাচ্ছিলাম সবাই, চাতক পাখির মতন সবাই তাকিয়েছিলাম যে কবে একটু বৃষ্টি আসবে। তো অবশেষে বৃষ্টি এসে মনটা একদম ভালো হয়ে গেছে। আর এত সুন্দর আবহাওয়ায় আর এত সুন্দর পরিবেশ হওয়ায় কাজের ইচ্ছেটা মানে এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, সকালবেলায় পরিবেশটা তোমাদেরকে দেখালাম। আমি অমৃতা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবাই সামনে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, প্রত্যেকে খুব সুস্থ আছো। তো সকালবেলায় আজকের কিন্তু অন্য একটা রকম করে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। জানো তো, সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে, মানে গতকাল রাতের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো সারা রাত ভালোই বৃষ্টি পড়েছে। তো সকালবেলায় উঠেও দেখলাম খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে না হলেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো বা জোরেও বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল খুব কাজের মানে এনার্জিটা আরও মানে খুব দ্বিগুণ বেড়ে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ হওয়ায়। তো যাই হোক, সকালবেলায় না মাছের বাজার নিয়ে চলে এসেছে আর একটু আলু নিয়ে এসেছে লাগবে। তো এই মাছের বাজারগুলো আগে একটু গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর এখানে দেখো, এই যে চুনো মাছ নিয়ে এসেছে, তারপরে ভোলা মাছ নিয়ে এসেছে, আর এদিকে একটু জ্যান্ত মাছও নিয়ে এসেছে। তো এই মাছগুলো একটু সব পরিষ্কার করে নেবো। মানে এই যে কয়েকটা মাছ আছে, এই মাছগুলো কিন্তু ছাড়ানো মানে কেটে কোনোটাই নিয়ে আসিনি, এই জ্যান্ত মাছটাই শুধু কেটে এনেছে। আর এই বাদবাকি দুটো মাছ আছে, এই দুটো মাছ কিন্তু আমাকে নিজেই কাটতে হবে। তো ওই জন্য না আগে মাছগুলো সব ঢেলে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আবার মাছগুলো কাটবো। তো তার আগে ছেলেকে একটু টিফিন দিয়ে দেবো, কারণ ছেলেকে টিফিনটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি বসে মাছগুলো কাটবো। তো অনেকক্ষণ আগে আমি চাউটা বানিয়েছিলাম আর ছেলে গেছিলো বাজারে। তো ও এসে খাবে বলে আমি আর বের করে রেখে দিয়েছিলাম। তো এখন একটু মাইক্রোওভেনে গরম করে দেবো। আর এই চাউমিন পাস্তা এগুলো না একটু গরম গরম না হলে ভালো লাগে না। তো আমি যখন রান্না মানে চাউটা করেছিলাম, তো তখন গরমই ছিল। তারপর ও বাজারে গেল, আসলো, তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো একটু মাইক্রোওভেনে গরম করে দেবো। তো ওকে চাউটা দিয়ে তারপরে আমি মাছগুলো কাটতে বসবো। তো মাছ কাটা হয়ে গেলে আমি আসবেন, তারপরে টিফিন করব। তো এই মাছগুলো কাটতে একটু সময় লাগবে। তো মাছগুলো এক জায়গায় করে নিলাম, যেগুলো কাটা হয়নি সেগুলো আলাদা করলাম, আর যেটা কাটা আছে সেটা একটা বাটিতে রেখে দিলাম। আর জানো তো, এই দুটো বাটি না আমি কিন্তু সবসময় মাছ ধোয়ার জন্য মানে মাছের জন্যই ব্যবহার করি, মাছ মাংস। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমার এই বাটি দুটো মাছ আর মাংস এসবই ব্যবহার করি। আমি একটা সেট করে রেখে দিয়েছি যে এই দুটো শুধু মাছ মাংস এসব ধোয়ার জন্যই, ব্যবহারের জন্য। তো আমার এরকমভাবে করতে ভালো লাগে জিনিসগুলো, কোনটা কোথায় কি রাখবো, কোনটা দিয়ে কী ব্যবহার করব। তো আমি এইভাবে গুছিয়ে রাখি, অন্য আর বাসন লাগে না। মাছ মাংসের জন্য আমাদের এটাতেই ধোয়া হয়, যখন আমি না থাকি হাজব্যান্ডও কিন্তু এটাতেই মাছ মাংস ধোই, কারণ এটাই জানে আমাদের মাছ মাংস ধোয়ার বাটি। তো যাই হোক, এদিকে আমি চাউটা করে দিলাম, মানে গরম করে দিলাম, দিয়ে ছেলেকে দিতে গেছি। আর ছেলে এখানে প্রজেক্ট করছিল বসে। টিফিনটা দিয়ে তারপর আমি মাছ কাটতে বসে পড়লাম। এই মাছ কাটতে কিন্তু অনেকক্ষণই সময় লাগে, যে ভালোভাবে আঁচ ছাড়িয়ে তারপর মাছগুলোকে পরিষ্কার করতে কিন্তু সময় লাগে। আর ছেলে জানে তো আজকে কেন মাছ কেটে আনেনি, বাইরে বৃষ্টি পড়ছিল আর অনেকক্ষণ না বৃষ্টির মধ্যেই মোটামুটি দাঁড়িয়ে থাকতে হয়। বাজারে যে অনেকটা জায়গায় আছে ফাঁকা আছে, তো সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, আবার মাছটাকে কেটে আনতে হবে, সময় লাগবে। তো আমাকে ফোন করেছিল, আমি বললাম যে আজকে আর কেটে আনতে হবে না, তুই নিয়ে চলে আয়, আমি বাড়িতেই বসে কেটে নেবো, কারণ আবার বৃষ্টি যদি জোরে চলে আসে তাহলে ছেলে পুরো ভিজে যাবে। তো সেই কারণে ওকে বলেছিলাম নিয়ে চলে আসতে। তো এদিকে মাছ কেটে ধুয়ে নিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে জানো তো, আমার চুনো মাছটা আগে করা হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে আমি ভোলা মাছের কাই করছি। তো ভোলা মাছটা সর্ষে দিয়ে করেছি, আর এরকম একটু মাখা মাখা ভোলা মাছ খেতে আমার বেশ ভালো লাগে। তো এরকমভাবে ভোলা মাছটা আজকে বানিয়ে নিলাম। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। আর আজকের তো সকালবেলা জলখাবারের অতটা চাপ ছিল না। তো সকালবেলা হালকার মধ্যে মানে চাউ যেহেতু করেছি, তো একটু চাপটা কম ছিল। তো তাড়াতাড়ি হয়ে গেছিলো চটজলদি। তো ওদিকে বাসনে যে কটা অল্প অল্প পড়েছিল, সে কটা বাসন কিন্তু আমি মানে মেজে ধুয়ে নিয়েছি। তো তারপরে এখানে আর বাদবাকি যে কটা বাসন ছিল সেগুলো একটু মাজা ধোয়া করে আর ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো নিয়ে তারপরে কিন্তু কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জায়গা গুছিয়ে নিয়ে বাসনগুলো এবার মেজে ধুয়ে রেখে দেবো।
কি বলো তো, বৃষ্টি মানে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল তো পড়েই গেল। তো এবারে না এই বর্ষাকালে কাজবাজগুলো একটু রুটিনটা একটু অন্যরকমভাবে চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে বর্ষাকালে জামা কাপড় তো জানোই, ধোয়ার খুবই সমস্যা। সেগুলো বাইরে মেলা, আবার সেগুলোকে তোলা, সেগুলোর জন্য অনেকটা সময় লাগে। তার আমার তো প্রতিদিনই জামা কাপড় কাচার থাকে, কারণ আমি প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিন কেচে নিই অল্প অল্প করে, কারণ আমার একসঙ্গে জামা কাপড় কাচতে একদম ভালো লাগে না। আর সেগুলো একসঙ্গে পড়ে গেলে অনেক তাতেও আমার মনে হয় বেশি কষ্ট হয়। তার থেকে বরং যে কটা অল্প অল্প করে প্রতিদিনের কাচা থাকে সেগুলো আমি একেবারে কেচে নিই প্রতিদিন, তাতে আমার খুব সুবিধে হয়। তো আজকেরও অনেক জামা কাপড় আছে, সেগুলো কাচবো, কেচে হয়তো বারান্দাতেই মেলে দিতে হবে। কারণ মানে আকাশের যা আবহাওয়া, তা ও সেই কারণে বাইরে তো মেলা যাবেই না। তো বারান্দাতেই মেলে দেবো। আর সকাল সকাল একটু কাজবাজগুলো যদি করে নিতে পারি, তাহলে কিন্তু দেখবে এই বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালো লাগে একটু বসে বসে নিজের মতন করে সময় কাটানো। আমার তো খুব ভালো লাগে ওইভাবে বেশ কাটাতে, যে একটু নিজের মতন করে বসে বসে একটু সময় কাটানো। দেখো আমরা তো এত গরমের মধ্যে সারাদিন সবসময় কাজ করে থাকি, আর আমাদের মিডিল ক্লাস হাউসওয়াইফদের কিন্তু প্রতিদিনই সংসারের কাজ কিন্তু করে যেতেই হবে। তো যতই শরীর খারাপ থাকুক, ভালো না লাগলেও আমাদের কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। হয়তো একটু আগে পিছু এরকম হবে, কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন আমাদের করতেই হবে। তো অনেক বছর হয়ে গেল সংসার করছি, তো মাঝে মাঝে না নিজেরে মনে হয় একটু নিজের সংসার থেকে বিরতি নিই, কিন্তু পরেই আবার ভাবি যদি বিরতি নিই তারপরে তো আরও কাজ বেড়ে যাবে, আরও কাজ এক্সট্রা হয়ে যাবে। তো সেই ভেবে সেরমভাবে নিজেকে নিজের কাছ থেকে বিরতি নেওয়া হয় না। তো যাই হোক, খুব শরীর খারাপ হলে তখনই একমাত্র সেটাই উপায়, তাছাড়া তো আর হয় না আমাদের। তো প্রতিদিন কিন্তু আমি কিন্তু আমার সংসারের জন্য এইভাবে মানে কাজ করে চলি। আর আমার না এইভাবে পরিষ্কার থাকতে ভীষণ ভালো লাগে। আর এরমভাবে কাজ গুছিয়ে করতেও আমি কিন্তু ভীষণ ভালোবাসি। হয়তো সেটা একটু সময় লাগুক, কিন্তু আমার সেই কাজগুলো এরমভাবে গুছিয়ে করতে ভীষণ ভালোবাসি। তো দেখো এদিকে আমার রান্নাঘরগুলো পরিষ্কার হয়ে গেল, তো বসিয়ে দিই। আর এই যে আমি এদিকে ভাত বসানোর জন্য রেডি করে গেলাম। তো তারপরে না ছেলে এখানে প্রজেক্ট করছিল বলে, তো যে বিছানাটার গোছানো হয়নি, বিছানা গোছানো হয়নি বলে বাসি বিছানা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছিলো, ঠিকভাবে সুন্দর করে গোছানো হয়নি। আর ওই যে ঘরের বিছানা যদি না গোছানো থাকে, ঘরটা কিন্তু একদম মানে বেমানান লাগে, একদম ভালো লাগে না দেখতে। তো ঘরের বিছানাটা তো আগে গোছাতেই হবে। তো এখন ছেলে উঠে যেতেই তারপরে কিন্তু আমি আবার সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার যদি বিছানা না গোছানো থাকে একদম কিন্তু ভালো লাগবে না। তো দেখো চাদর এরকম টান টান করে নিয়ে তারপরে কিন্তু বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি ঘর পুরো পরিষ্কার করব। তো বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেও ঝাড় দেওয়া হয়ে গেছে। সকাল সকাল উঠলে এই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বাসি কাজ তো নিজে ফ্রেশ হওয়ার আগেই করে নিই, কারণ বাসি ঘর বাসি জায়গা রাখতে ভালোও লাগে না, আর রাখা তো উচিত না, কিন্তু ভালোও লাগে না, নিজেরও মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করে। আমি সবসময় বলি, তো নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজে যে কতটা পজিটিভ থাকে আর মনও কতটা পজিটিভ থাকে, সেটা যারা করে তারা হয়তো বুঝতে পারবে, হয়তো যা মানে ভালো লাগাটা। তো যাই হোক, আমি দেখো এদিকে পুরো বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর এখন কুশনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো ছেলে একটু পরেই আসবে, এসে আবারও বিছানায় বসবে। তো তার আগে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা। আর এই ঘরের বিছানা একদম গোছানো, আর ঘর তো দেখতেই পেলে যে আমার পুরো একদম পরিপাটি করে টিপটাপ করে গুছিয়ে রাখা, ডাস্টিংয়ের কাজগুলো সমস্ত সব করে নেওয়া। আর ওই যেদিকে দেখলে ভাত বসানোর জন্য আমি ডেকচিতে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমার বাসনটা সব ধোয়া। আর এবার আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার ওই ঘর মোছা হয়ে গেছে। এবার এখানে মুছে আর বাইরেটা একটুখানি মুছে নেবার একবার নিয়ে তারপরে কিন্তু সোজা চলে যাব জামা কাপড় কাচতে আর স্নান করতে। তো এদিকে সংসারের সকাল থেকে উঠে মোটামুটি সমস্ত কাজ করে নিলাম, নিয়ে এবার চলে যাচ্ছি সোজা বাথরুমে গিয়ে এই জামা কাপড় কটা আছে এই কটা কাচবো, আর ওদের যে বাসি জামা কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে দেবো, আর আমারও জামা কাপড়গুলো ধুয়ে স্নানটা সেরে নেবো। তো এদিকে দেখো আমার কাচা হয়ে গেছে, আর এখন আজকে আমি একটু মাথা শ্যাম্পু করব। তো আমি লরিয়ালের এই শ্যাম্পু কন্ডিশনারটা এটা ইউজ করি, তো এই দুটো নিয়ে এখন আমি সোজা বাথরুমে রেখে যাচ্ছি। আর এই যে ফেস ওয়াশ আমার ডেলি ইউজ করার, তো এই ফেস ওয়াশটা আমার ভীষণ ভালো লাগে আর খুব
ভালো একটা ফেস ওয়াশ, মুখে ভীষণভাবে কাজও করে ফেস ওয়াশটা। তো যাই হোক, এবার আমি স্নানে চলে গেলাম, আর স্নান থেকে বেরিয়েও চলে এসেছি। আর এই দেখো আমার 2 বালতি জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। তো এবার আমি বারান্দায় এগুলো সব মেলে দেবো। আর বাইরে তো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর দেখতেই পাচ্ছ। তো দেখো এদিকে আমার জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে। আর এখানে এরমভাবে বারান্দায় থাকলো। আর রাত্রে না ঘুমাতে যাওয়ার আগে কি করব, জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে যাব, যাতে সকালবেলায় মানে আগামীকাল সকালে মোটামুটি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো এইভাবে সমস্ত সংসারে কাজ করে তারপরে কিন্তু পুজোটা দিয়ে দিলাম। তো এই ফুলগুলো না আমার মানে বাপের বাড়ির গাছের ফুল, মানে ওই বাড়ির গাছের ফুল। তো প্রতিদিন বাবা দিয়ে যায় ফুল। তো এই যে জবা ফুল দিয়ে পুরো সিংহাসন সাজিয়ে পুজোটা করে নিলাম, ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেল। তো এবার আমি একটু সময় নিজের মতন করে কাটিয়ে নেবো, তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো। তো দুপুরে আজকে কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ভোলা মাছের সর্ষে দিয়ে কাই, আর তোমার চুনো মাছের ঝাল, আর এদিকে করেছিলাম একটু মাছের মাথা দিয়ে তোমার চচ্চড়ি, সব সবজি দিয়ে। তো চচ্চড়ি খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে একটু ভাত ঘুম দেবো, দিয়ে তারপরে কিন্তু বিকেলে একটু বেরাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। তো আজকে না ওয়েদারটা এতটাই সুন্দর, একটু মনে হচ্ছে ঘুমাতে ইচ্ছা করছে, কার বাদ বাকি টুকটাক কাজগুলো করে নিয়েছি। বিকেলে আবার উঠে বাকি কাজগুলো সন্ধ্যের মধ্যে কমপ্লিট করে তারপরে ছেলে টিউশন থেকে ফিরতে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম একটু বাইরে। তো আজকের হাজব্যান্ড বলেছিল বাইরে ডিনার করাবে। তো বৃষ্টি ওয়েদারে আর যেতে ইচ্ছা করলো না, তো ওর সামনে থেকেই একটু খাবার নিয়ে আসলাম। আর আজকের ডিনারে এই ছিল আমাদের মেনু। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম খুব সুন্দরভাবে করে, আর খুব ভালোভাবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই রাখলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এইভাবে তোমরা সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো আজকের মতন এখানেই রাখলাম। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।